আমরা নবম ও দশম শ্রেণীর গণিত 3.2-এর 13 নং আমরা আলোচনা করব, সমাধান করে দেব। আমরা আগে প্রশ্নটা পড়ে নিই। যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয় তবে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, মানটা দেওয়া আছে, লিখতে হবে। তা আমরা লিখি 3.2, এখানে আমার মান দেওয়া আছে। তাহলে কত নম্বর? 13 নম্বর। এ প্লাস দেওয়া আছে, কতটা লিখে নিয়ে আগে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের এখন করতে হবে, এটা কি বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এল এস এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমাদের এখন কি করতে হবে, যদি আমরা এই সূত্রটা লিখি এ কিউব প্লাস বি কিউব, তখন আমাদের এ প্লাস বির মান চাবে, কিন্তু এখানে মান দেওয়া আছে আমাদের, একটু খেয়াল করেন আপনারা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা এ প্লাস বির মানটা বের করে নেব। এ প্লাস বি ইকুয়াল, এটা প্লাস, এটা সমান হয়েছে, এটা গেলে কি হয় মাইনাস। তো এ প্লাস বির মান হইল মাইনাস সি। তাহলে আমরা সূত্রটা লিখবো এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস এই সি কিউবটা। এখন আমরা কি করব, এ প্লাস বির মান কি মাইনাস সি, এই যে মাইনাস সি লিখলাম, মাইনাস 3ab, এ প্লাস বির মান মাইনাস সি প্লাস সি কিউব। এখন এইটা যদি আমরা গুণ করি তাহলে মাইনাস সি কিউব হয়, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব। এই সি কিউব এই সি কিউব কাটা, তাহলে কি থাকে 3abc। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে হলো এরপর যে খনাঙে আমাদের দেওয়া আছে এখানে, তাহলে আমাদের বি প্লাস সি প্লাস সি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার বাই 3abc 3ca 3ab। তাহলে আমরা কি করব এখানে, তাহলে অবশ্যই মানটা বের করে নিতে হবে। আমাদের দেওয়া আছে, সেটা লিখতে হবে, আবার দেওয়া আছে এটা কত খনাং, আমরা খনাং লিখলাম। তাহলে দেওয়া আছে কি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে আমাদের এখানে একটু খেয়াল করবেন, আপনার বি প্লাস সি আছে, তো এই বি প্লাস সি লিখলাম, এটা প্লাসে সমান হয়ে পড়ে গেলে মাইনাস এ। আবার এখানে আমরা কি করতে পারি, এ পরেরটা দেওয়া কি সি প্লাসে, তাহলে সি প্লাসে লিখলাম, তাহলে এই তিনটার, তাহলে এই সি এই যে এ লিখলাম, হ্যাঁ এই সি এই এ লিখলাম, তা বাকি থাকে কি বি, বিটা ওই পারে গেলে কি হবে মাইনাস বি। আবার এখানে কি করব, এ প্লাস বি লিখতো, এ প্লাস বি ইকুয়াল টু, তাহলে আমাদের এই এ প্লাস বি লিখলাম, বাকি কি মাইনাস সি, এই মাইনাস সি লিখে দিলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলব। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে বি প্লাস সি হোল স্কোয়ার 3bc প্লাস, তারপর দেওয়া হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার 3ca প্লাস, এখানে দেওয়া হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার 3ab। তাহলে আমরা অপর পথে যাব। তাহলে এই বি প্লাস সির মানটা কি আমাদের দেওয়া আছে, খেয়াল করেন, বি প্লাস এই যে সির মাইনাস এ লিখলাম, আর আমাদের আছে হোল স্কোয়ার দিলাম, নিচে আছে কি 3bc প্লাস সি প্লাস এ লিখলাম,
তাহলে সি প্লাসের মান কি আমাদের বি মাইনাস বি এ স্কোয়ার 3 CA প্লাস, এখন আমাদের এ প্লাস বির মান কি এবার মাইনাস সি, এই সি লিখলাম এদের কে স্কোয়ার 3AB। এখন আমরা কি করব একটু খেয়াল করেন আপনারা, এখন একটা রেখা টানলাম, এখানে 3BC আছে, 3C আছে, 3AB, আমরা লসাগু নেব 3AB3। তাহলে এইখানে লসাগুর নিয়মটা কি একটু সবাই লক্ষ্য রাখবেন। 3B দ্বারা যদি আমরা এটা কাটা যায়, 3 আর বি সি কাটা যায়, শুধু এ থাকে, তাহলে এ এবং ওইটা হরের লবের উপরে যেটা থাকে ওইটার সাথে গুণ, তাহলে এ কিউব গুণ করলাম, গুণ করলে থাকে না প্লাস, আবার এটাও এখানে 3C দিয়ে যে এটি কাটা যায়, 3 আর এই যে সি এ কাটা যায়, তাহলে বি থাকে, তাই বি আর এই দুইটা বি, তাহলে কয়টা হয় বি কিউব, এখানে এটা সি কিউব, মাইনাস উঠে গেল। এখন আমাদের কি করতে হবে 3ABC এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কি আমরা করে পেয়েছি এ কিউব প্লাস বি কিউব, এই যে 3ABC দেখা দিলাম, এখানে 3ABC আমরা লিখব। 3ABC দ্বারা 3ABC যদি ভাগ করি কি হয় 1। থ্যাংক ইউ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য